বণিকনগর রাজ্যের রাজা দিলীপ বর্মন ছিলেন একজন বীর যোদ্ধা। সে যুদ্ধ করে যেই রাজ্য দখল করতেন, সে রাজ্যের রাজকন্যা থাকলে তাকে বিবাহ করে রানী বানিয়ে মহলে নিয়ে আসতেন। ঠিক তেমনি গুপ্তধর রাজ্য দখল করার পর সেই রাজ্যের রাজকুমারীকে ৪ নম্বর রানী বানিয়ে প্রাসাদে নিয়ে আসেন। রাজার চতুর্থ বিয়েতে ৩ রানী অনেক রাগান্বিত হয়, কিন্তু তারা রাজাকে কিচ্ছু বুঝতে দেয় না। মহারাজ, সাথে করে কি আমাদের নতুন ছোট রানীকে এনেছেন? হ্যাঁ বড় রানী, আমি চতুর্থ বিবাহ করেছি। যাও, তোমরা ছোট রানীকে ভেতরে নিয়ে যাও। চলো ছোট রানী। দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। আদেশ করুন মহারাজ। আমি চাই তোমরা ৩ রানী যেভাবে মিলেমিশে থাকো, ঠিক সেভাবেই ছোট রানীকে মিলিয়ে মিশিয়ে রাখবে। নিশ্চয়ই মহারাজ, আমরা ৩ জন যেমন ৩ বোন হয়ে থাকি, তেমনি আজ থেকে আমরা ৪ বোন হয়ে থাকব। ঠিক আছে, এবার তাহলে ছোট রানীকে নিয়ে ভেতরে যাও। শোনো, আমি হলাম বড় রানী, সুতরাং বুঝতেই পারছো তোমাকে আমার কথা মতোই চলতে হবে। কেন দিদি, আমাদের কথা শুনবে না বুঝে? শুনবে না কেন? তোরাও তো ওর বড়, আর বড়দের কথা তো শুনতেই হবে। আপনারা আমার থেকে বড়, আমি আপনাদের সবার কথা শুনব। ঠিক আছে, এখন মহারাজ আসার সময় হয়ে গেছে, এবার আমরা যাই, আর যা যা শেখানোর পরে এসে শেখাবো। এই মেজো, এই সেজো, চল এবার। দিদি, আপনি কি সত্যি সত্যি ওকে মেনে নিলেন? প্রথম কয়েকদিন নিয়ম শেখাবো, তারপর আমরাই ওকে দিয়ে নিয়ম ভাঙিয়ে মহারাজের কাছে খারাপ বানিয়ে এই মহল থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আপনি একদম মনের কথা বলেছেন। ওকে তাড়াতেই হবে, তা না হলে ওর রূপে মহারাজ সব সময় ডুবে থাকবে আর আমাদের দিকে ফিরেও তাকাবে না। তুই ঠিকই বলেছিস, ওর রূপের কাছে আমরা হেরে যাব, তাই যে করে হোক ওকে তাড়াতেই হবে। কিন্তু খুব সাবধান, মহারাজ যদি জানতে পারে আমরা এসব পরিকল্পনা করছি, তাহলে মহারাজ প্রথমে আমাদেরকেই তাড়াবে। তুই যে কি বলিস, এমনভাবে কাজ চালাবো মহারাজ টেরও পাবে না। আমাদের সাথী সেজো আছে না, তুই কি বলিস সেজো? তোমরা সাহস দিলে আমি সব করতে পারি। দেখো কুঞ্জমালা, তোমার বাবার রাজ্য দখল করে তোমাকে বিবাহ করেছি বলে তুমি ভেবো না তোমাকে দাসীর মতো রাখব। এই মহলে তুমি রানী হয়েই থাকবে। আর আমার ওপর যদি কোনো অভিযোগ থাকে, আমাকে এখনই বলে দিতে পারো। সেটা মনের মধ্যে পুষে রেখো না। কখনো আমার ক্ষতি করার চেষ্টা করো না, এতে তোমারই ক্ষতি হবে। এ কি বলছেন? যেভাবেই হোক আপনি আমাকে বিয়ে করেছেন, এখন থেকে আপনি আমার স্বামী, আর স্বামীর মর্যাদা কি করে দিতে হয় আমার পিতামাতা আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তোমার কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। আমি এর আগে 3টে বিবাহ করেছি, তারা কেউ এমনভাবে বলেনি। যেভাবেই বলুক, তারা আপনাকে অনেক ভালোবাসে, সেই সাথে অনেক শ্রদ্ধাও করে। তা অবশ্যই তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, অনেক কথা হয়েছে, সেই সাথে অনেক রাত হয়েছে। আজকে তোমাকে বেশি সময় দিতে পারবো না। রাজকর্মচারীদের সাথে আমার বিশেষ বৈঠক আছে, আমি এবার আসি। আপনার জরুরি কাজ থাকলে যান, কিন্তু আমি আপনার জন্য সারা রাত অপেক্ষা করব। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। এই যে ছোট রানী, মহারাজ প্রতিদিন সকালে অস্ত্র অনুশীলন শেষে এই শরবত খেতে অনেক পছন্দ করে। মহারাজ এলে তাকে শরবতটা দিও। ঠিক আছে দিদি, ওগুলো আমাকে দিন। মহারাজ এলে আমি নিজের হাতে ওনাকে পান করাবো। নিজের হাতে পান করাবি? মনে হচ্ছে মহারাজ শুধু ওর একার। মহারাজ প্রতিদিন সকালে অস্ত্র অনুশীলন শেষে এই শরবত খেতে অনেক পছন্দ করে।
মহারাজ এলে তাকে শরবতটা দিও। আর হ্যাঁ, দেখো এই শরবতের ভেতরে যেন ময়লা না পড়ে। মহারাজ এতে অনেক রাগান্বিত হবে। ঠিক আছে। সব ঠিক আছে, কিন্তু তুমি তো এখনো পরিষ্কার হওনি। যাও যাও, মহারাজ আসার আগে পরিষ্কার হয়ে নাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এক্ষুনি আমি পরিষ্কার হয়ে আসছি। এই তোরা চল। ছোট রানী, আমি খুব ক্লান্ত, এখন একটু শরবত হলে ভালো হতো। আপনার শরবতের ব্যবস্থা করেই রেখেছি মহারাজ। বাহ, প্রথম দিনই তুমি সব নিয়মকানুন শিখে গেছো। মহারাজ, এ মহলে আমি একা নই, আমার আরও 3কে বোন আছে। তারা সব কিছু বলেছে, আপনার কখন কি লাগে, কোনটা পছন্দ, কোনটা অপছন্দ। তাহলে তো কোনো চিন্তাই রইল না। তোমার কথায় বুঝতে পারছি আমার চতুর্থ বিবাহতে আমার বাকি 3 রানীদের কোনো সমস্যা হয়নি, বরং তারা খুশি হয়েছে। দাও, এবার শরবতটা দাও। এ কি ছোট রানী, শরবতের মধ্যে এসব কি? মহারাজ, আমি বুঝতে পারছি না, ওটা শরবতের ভেতরে আসলো কি করে। কিছু বুঝতে পারছো না নাকি? আমাকে মেরে ফেলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো? এ কি বলছেন? আপনাকে মেরে ফেলতে চাইবো কেন? আমি তো আপনাকে মন থেকে স্বামী বলে মেনে নিয়েছি। মহারাজ, ছোট রানী হয়তো লক্ষ্য করেনি, আপনি ওকে এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো, যেটা আমি অপছন্দ করি সেটা যদি আমার সাথে ঘটে, তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। এই মেয়ে, শোনো, এটা প্রথমবার, তাই তোমাকে বাঁচিয়ে নিলাম। এরপর মহারাজের কোনো প্রকার ক্ষতি করতে চাইলে আর বাঁচাতে আসব না, মনে থাকে যেন। এই তোরা চল। বুঝতেই পারলাম না কি থেকে কি হয়ে গেল। যাই বলেন দিদি, সেজোর বুদ্ধিটা কিন্তু কাজে দিয়েছে। এই রকম আর কয়েকটা কাণ্ড ঘটালেই মহারাজ নিজের হাতেই ওই সুন্দরীকে মহল থেকে বের করে দেবে। চিন্তা করবেন না দিদি, আরও এরকম অনেক বুদ্ধি আছে, লাগলে বলবেন। বলবো মানে, তোর প্রথম বুদ্ধিটা যে কাজে দিয়েছে, এরকম বুদ্ধিই তো প্রয়োজন। তা বল, এরপর কি করা যায়? বলবো, সময় এলে সব বলবো। এখন শুধু আমাদের মহারাজের সামনে ভালো সেজে থাকতে হবে। সেজো, তুই কথা কম বলিস, কিন্তু তোর মাথা ভরা বুদ্ধি। কেন, তোমাদের মাথায় কি কম বুদ্ধি আছে? শুধু বের করার চেষ্টা করো না তাই। চলো এবার মহারাজের কাছে যাই। মহারাজের মন জয় করার এটাই উপযুক্ত সময়। হ্যাঁ হ্যাঁ, সেজো ঠিকই বলেছে, চল। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আপনাকে কেমন যেন অস্থির লাগছে। হ্যাঁ, আমি একটু অস্থিরতা বোধ করছি। মহারাজ, আমরা 3 জন আপনার সেবা যত্ন করার জন্য সব সময় প্রস্তুত আছি। আপনি আমাদের কাছে গেলেই তো আমরা আপনার সেবা যত্ন করতে পারি। হ্যাঁ মহারাজ, সেজো ঠিকই বলেছে। আপনার এতগুলো রানী থাকতে কেন আপনি পেরেশানিতে থাকবেন? আমি কেন পেরেশানিতে আছি তা তোমরা বুঝবে না। এখন আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মহারাজ, আপনি একা থাকুন, কিন্তু আপনার সেবা যত্ন করার প্রয়োজন হলে আমাদের তলব করবেন। আমরা আপনার সেবা করার জন্য সর্বদা প্রস্তুত। ঠিক আছে,
তোমরা যাও এবার। এভাবে আরও কিছুদিন কেটে যায়। এদিকে 3 রানী শুধু পরিকল্পনা করতে থাকে কিভাবে ছোট রানীকে তাড়ানো যায়। তাহলে সেই কথাই রইল, আজ রাতেই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, এবারের পরিকল্পনা একেবারে নিখুঁত। মহারাজ এবার ওই সুন্দরী ছোট রানীকে তাড়াবেই। ছোট, তোকে যে কি বলবো, এত বুদ্ধি তুই কোথায় পাস? কোথায় আর পাবো? তোমাদের দুজনের সাথে থাকতে থাকতে তো এগুলো শিখেছি। মাঝে মাঝে তোর কথা আমি বুঝি না। তুই আমাদের প্রশংসা করছিস নাকি বদনাম করছিস? ওমা, সে কি বলছো দিদি? তোমাদের প্রশংসা ছাড়া কি বদনাম করতে পারি? তাহলে ঠিক আছে, তোর মুখ থেকে প্রশংসা শুনতে ভালোই লাগে। এখন শুধু রাতের অপেক্ষা। তারপর কাল থেকে তুই সেজো থেকে ছোট রানী হয়ে যাবি। হ্যাঁ, শুধু রাত আসতে দাও। ওরে বাবারে, মরে গেলাম রে। এত বড় সাহস তোর, আমার কক্ষে এসে আমার প্রাণ নেওয়ার চেষ্টা! আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমারী, আমি আপনার কথা মতো কাজ করতে পারলাম না। তার মানে তুমি লোক দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিলে? বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিছুই জানি না। আমি ওই লোকটাকে চিনি না। কি হয়েছে মহারাজ? কি হয়নি সেটা বল। ছোট রানীর লোক ভাড়া করেছিল আমাকে মারার জন্য। এসব কি বলছেন মহারাজ? এগুলো কি সত্যি? সত্যি নয় তো কি? মহারাজ কি কখনো মিথ্যা বলেছে? বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিছুই জানি না। আমি আপনাকে মারার জন্য কোনো লোক ভাড়া করিনি। আমাকে বিশ্বাস করুন। আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। তুমি ছাড়া এমন কাজ আর কেউ করবে না। ওই লোকটা যাওয়ার সময় তোমার কথা বলে গেছে। মহারাজ, এই রাজ্যের আইন সম্বন্ধে ছোট রানী কিছুই জানে না, যার ফলে বারবার আপনাকে মারার চেষ্টা করছে। তাই আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি অনুরোধ করতে চাও? মহারাজ, ছোট রানী যেহেতু আমাদের একবারও হলেও দিদি বলে ডেকেছে, তাই আপনি যদি তার প্রাণ ভিক্ষা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তোমার উদারতা দেখে আমার মন ভরে গেল। এই না হলে বড় রানী, তোমার কথায় আমি ওর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু ওর এই অপরাধের জন্য সারা জীবন ওকে জঙ্গলে কাটাতে হবে। সেনাপতি সকাল হলেই ওকে গভীর জঙ্গলের মাঝে রেখে আসবে। মহারাজ, আমি অপরাধী না। আমাকে এমন ভয়াবহ শাস্তি দেবেন না। আমাকে বিশ্বাস করুন। সেনাপতি, এক্ষুনি একে নিয়ে যাও এখান থেকে। পরের দিন সকাল হতেই সেনাপতি ছোট রানীকে নিয়ে মহল থেকে বেরিয়ে পড়ে। সেনাপতি রানীকে নিয়ে যেতে যেতে জঙ্গলে গিয়ে পৌঁছায়। ছোট রানীকে সেখানে ফেলে সেনাপতি সেখান থেকে চলে যায়। ছোট রানী এখন বুঝতে পারে না সে এখন কি করবে। আমি এখন কি করব? কোথায় যাব? এই জঙ্গলের ভেতরে কোথায় থাকব? মহারাজ আমাকে ভুল বুঝে এত বড় শাস্তি দিল। আয় আয় বণিকনগর রাজ্যের ছোট্ট রানী, এদিকে আয়। বাবা, আপনি আমাকে চিনেন? আমি সবাইকে চিনি, আর তোকে চিনব না? তুই তো গুঞ্জর রাজ্যের রাজকন্যা কুঞ্জমালা। রাজা দিলীপ বর্মন তার চতুর্থ রানী হিসাবে তোকে বিবাহ করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা,
কিন্তু আমার কপালটা কত খারাপ দেখুন, নিজের সৎ থেকেও কেমন বদনাম নিয়ে এই বনবাসে থাকতে হবে। না রে মা, তোকে বনবাসে থাকতে হবে না। বনবাসে তো থাকবে তারা যারা তোকে মিথ্যা অপরাধী বানিয়ে এখানে পাঠিয়েছে। বলুন বাবা, কারা আমার এত বড় সর্বনাশ করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তুই কারোর ক্ষতি করিসনি, কিন্তু 3 রানী চক্রান্ত করে তোকে এখানে পাঠিয়েছে। অপরাধ করেছে 3 রানী, আর তাদের অপরাধের শাস্তি অনিবার্য। তাহলে আমি এখন কি করব? কোথায় যাব? চিন্তা করিস না, তুই আপাতত এই ঘরটাতে থাক। আমি দেখছি কি করা যায়। বাবা, আমাকে কতদিন এখানে থাকতে হবে? এই তো সামান্য কয়দিন। তোর মতন নিষ্পাপ মেয়েকে এই জঙ্গলে বেশি দিন থাকতে হবে না। তুই এই ঘরটাতে যা, আমি তোকে মহলে পাঠানোর ব্যবস্থা করছি। মহারাজ, এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে, তাকে এখানে পাঠিয়ে দাও। বলুন সাধু বাবা, কি বলতে এসেছেন? আপনি অনেক রাজ্য দখল করেছেন। অবশ্য আপনার জ্ঞান পাহাড় সমান। আমি শুধু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। যা বলতে চান নির্ভয়ে বলুন। মহারাজ, আমাদের চোখের সামনে যা ঘটে সেগুলো কি সবসময় সত্য হয়? মানুষ চোখে দেখা জিনিস বিশ্বাস করে কারণ সেটা সত্য, কিন্তু চোখে দেখা জিনিসের আড়ালে কিছু মিথ্যা লুকিয়ে থাকে, যার কারণে চোখে দেখা জিনিস কখনো কখনো ভুল হয়। অতি উত্তম জবাব। এবার শুধু আপনাকে একটাই কথা বলতে চাই, সবসময় যা নিজের চোখে দেখেন তা বিশ্বাস করবেন না, তা আপনার জন্যেই মঙ্গল। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি অনেক জ্ঞানী। আপনি এখন না বুঝতে পারলেও পরে ঠিক বুঝতে পারবেন। এবার আমি যাই। সাধুর এমন কথা শুনে রাজা চিন্তায় পড়ে যায়। রাজা ভাবতে থাকে, সাধু তাকে এমন কথা কেন বলল। এক সময় রাজা বুঝতে পারে, ছোট রানীকে যে কারণে বনবাসী দিয়েছে সেটা সত্য নাও হতে পারে। তাই রাজা তার 3 ইন্দ্রাণীকে পরীক্ষা করার জন্য তাদের কাছে যায়। শোনো, আমি খুবই ক্লান্ত আর চিন্তিত। আমার বিশ্রামের প্রয়োজন। আজ রাতে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো, আর তোমরা আমার খেয়াল রাখবে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করবেন। আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মহারাজ, প্রয়োজনে আমি আপনার পাশে সারা রাত জেগে থেকে আপনাকে পাহারা দেব। ঠিক আছে, তোমরাই ঠিক করো কে কি করবে। আমি যাচ্ছি। যেহেতু সেজো মহারাজকে সারা রাত পাহারা দিতে চাইছে, দিক, তাহলে তো আমাদের চিন্তা করার দরকার নেই। কিরে সেজো, তুই কি মহারাজকে সারা রাত পাহারা দিবি? হ্যাঁ, আমি সারা রাত মহারাজকে পাহারা দেব। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রাত হলে রাজা যখন ঘুমিয়ে পড়ে, রাজার পাশে সেজুট বসে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর একজন অচেনা ব্যক্তি সেখানে হাজির হয়। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এর আগের বারে কাজ শেষ করতে পারোনি, তবে ছোট রানীর কথা বলে ভালোই করেছিলি। এবার যেন ভুল না হয়। এক কোপে ধর থেকে মাথা আলাদা করে ফেলবি। চিন্তা করবেন না, এবারে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি চললাম। আসল ঘটনাটা কি? মহারাজ,
আমি এসবের কিচ্ছুই জানি না। আমরা দুজনে মিলে শুধু ছোট রানীকে তাড়ানোর কথা বলেছিলাম, আর যা করেছে ওই সেজ করেছে। মহারাজ, আমিও কিছু জানি না, সব ওই সেজো রানী করেছে। সেজো রানী, এবার বলো কেন আমায় মারতে এসেছিলে? না মহারাজ, আমি আপনাকে মারতে চাইনি, শুধু ছোট রানীকে আপনার কাছে খারাপ দেখানোর জন্য এই সব করেছি। সত্যি করে বল, কেন আমাকে মারতে চেয়েছিলি? তা না হলে এক্ষুনি তোর ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। হ্যাঁ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, তাও একবার নয়, বারবার, কিন্তু প্রতিবারই আপনার কপাল ভালো বলে বেঁচে গেছেন। কিন্তু আমাকে মারতে চেয়েছিলি কেন? আমার বাবাকে কেমন মেরে আমাদের রাজ্য দখল করেছেন, আর আমাকে জোর করে বিয়ে করেছিলেন। প্রতিশোধ, আপনাকে মেরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোমার বাবা ছিলেন একজন জালিম রাজা। তার অত্যাচারে প্রজারা নরকে বাস করত, যে কারণে তাকে মেরে তোমাদের রাজ্য দখল করে নিয়েছিলাম। আমি চাইলে তোমাকে দাসী বানিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি তা না করে তোমাকে রানীর মর্যাদা দিয়েছিলাম। তোমার কারণে নিষ্পাপ ছোট রানীকে বনবাসী দিয়েছি। এবার তোমাদের 3 জনকে বনবাসে দিয়ে ছোট রানীকে ফিরিয়ে আনব। আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ভুল যখন করেছ, তার শাস্তি তোমাদের পেতেই হবে। সেনাপতি, ওদের 3 জনকে বনবাসে দিয়ে আসো। 1 বছর পরে যদি বেঁচে থাকে তবে নিয়ে আসবে, আর ছোট রানী যেখানেই থাকুক না কেন তাকে এক্ষুনি নিয়ে আসো। এরপর সেনাপতি 3 রানীকে জঙ্গলে রেখে আসে, সেই সাথে ছোট রানীকে খুঁজে বের করে রাজমহলে ফিরিয়ে নিয়ে আসে। এরপর রাজা আর ছোট রানী মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এরকম মজার কোনো পরবর্তী ভিডিওতে।